বিকশিত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনকে সামনে রেখে 140 কোটি ভারতবাসীর মতামত গ্রহণের পরিকল্পনা নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি নাগরিকের মতামত নিয়ে দেশকে বিকশিত করার পরিকল্পনা করলেন নরেন্দ্র মোদী। আর সেই কর্মসূচিকে সফল করতে পথে নামলেন বিজেপি নেতা কর্মীরা। দুবরাজপুর শহর মণ্ডলের নেতৃত্বে সাধারণ মানুষের মতামত গ্রহণের কর্মসূচিতে দেখা গেল দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহাকে। সঙ্গে ছিলেন জেলার অন্যান্য কর্মকর্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গড়ার যে পরিকল্পনা তার বার্তা নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বললেন বিজেপির বিধায়ক। সেই সঙ্গে সাধারণ মানুষদের মূল্যবান মতামত গ্রহণ করেছেন মতামত পত্রের মাধ্যমে। একটি মতামত পত্র দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, সেই পত্রেই সাধারণ মানুষের মতামত সংগ্রহ করে ড্রপ বক্সে রাখা হচ্ছে। প্রচারের সাথে সাথে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক অনুপ সাহা। সংগৃহীত সাধারণ মানুষের মতামত প্রথমে রাজ্য স্তরে পাঠানো হবে এবং তারপর কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছবে বলে জানিয়েছেন তিনি। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 140 কোটি মানুষের মতামত গ্রহণ করতে চাইছেন আগামী বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়ে। আমরা দুবরাজপুর শহর মণ্ডলের নেতৃত্বে বাজার এলাকায় প্রত্যেকটা ব্যবসায়িক শুধু নাগরিকের মতামত গ্রহণ করছি। লিখিতভাবে তারা তাদের মতামত দিচ্ছেন। আমাদের আশাবাদী আছি আমরা যে আগামী যে নির্বাচন আছে প্রায় 400-র বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারে প্রধানমন্ত্রী হবেন এবং আমাদের পশ্চিমবঙ্গেও ভালো ফলাফল হবে। প্রত্যেকটা মানুষ আগামী যে লোকসভা নির্বাচন আছে তারা উদ্গ্রীব হয়ে আছে সেই ভোটের দিনের অপেক্ষাতে। এবং তৃণমূল কংগ্রেস তারা যে দুর্নীতি করেছে, তাদের যে অপশাসন, সেই অপশাসন থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে। নিশ্চিতভাবে ভোট বাক্সে প্রভাব পড়বে এবং আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। দেখুন, তৃণমূল কংগ্রেস দুর্নীতি করতেই ব্যস্ত। আমরা ভারতবর্ষের মানুষের মতামত গ্রহণ করে ভারতবর্ষকে বিকশিত করার কাজ যে নরেন্দ্র মোদীজি করছেন সেই কাজে আমরা ব্রতী হয়েছি। প্রত্যেকটা মানুষ তার মতামত দিচ্ছেন। সম্পূর্ণ মিথ্যা কথা যদি থাকে প্রমাণ করুক। আর তৃণমূল যে দুর্নীতি করছে, প্রত্যেকটা নেতা যে দুর্নীতিগ্রস্ত চোর, সেটা আমরা নয়, বাংলার মানুষ বলছে।